আজ একটা ব্লগ শেয়ার করলাম, এত সুন্দর ব্লগ আছে, সাথে কিন্তু একটা রেসিপি আছে এত মজার মজার, অবশ্যই আপনারা দেখবা। বিকাল থেকে শুরু করলাম, আজকে দুপুরের খানি আর কিছু রাতকে কিতা খাইলাম ওগুলা শেয়ার করবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি হামিদা ফ্রম হামিদা শিওনা ব্লগস। তো দুপুরে আমি রান্না করছি গ্রিল চিকেন। এই যে দেখো আমি গ্রিল করছি আমার নর্মাল ওভেনও, কিছু ভেজিটেবল অ্যাড করছি। তো এগুলা কিন্তু আমি রেসিপি দেখাইলাম না আপনারা, জাস্ট খালি আমি কিতা খাইছি ওগুলা আমি শেয়ার করলাম। যদি চাইন অবশ্যই কমেন্ট করবা কিভাবে আমি গ্রিল করছি, আপনার সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে। সো গ্রিল ভেজিটেবল প্লাস মাছ এগুলা দিয়া আমরা লাইক দুপুরের খানি আর কি শেষ করলাম। আমার হাজব্যান্ডের অফ আছিল, হই মেয়েও আসন, যেগুলা সবাই মিল্লা খাইছি, অনেক মজা করছি। তো মেয়ের কিন্তু ইউনির 1 মান্থ হলিডে। তো ওই যে দেখো এত এত কাপড় লইয়া আইসন, লাগের জন আস্তা মাসের কাপড় লইয়া আইসন, আমি দইয়া দিবার লাগে। তো আমি দইরাম আর একদিন কইরা প্রায় 1 সপ্তাহ কাপড় দইয়া আমি শেষ করছি। কিছু ক্লিপ আপনার সাথে শেয়ার করলাম। এরপরে আমার মেয়ে যে আইসন, আমার মেয়ে আসার পরে তারা যে আমার ছেলে 2জন, তো তারা ভাই বোনের 3জনের যে একটা অবস্থা আর কি, আমার সিটিং রুমও আমি দেখাইমো তারা কতটুকু এনজয় করে আমার মেয়েরে ফাই আমার 2 ছেলে। তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, কমেন্ট করতে কিন্তু ভুলবা না। আমার মেয়ে ইউনি থেকে ইয়ারলে আমার সিটিং রুমের ও হালত হয়, ওই যে 3জন মাটি একবারে অবস্থা খারাপ। এখন আমি আর একটু ওয়াশিং অন করিলাই। এই তো কিছু খাবার চাবার আছে, এগুলা এখন দইয়া দিলাইমু। এখন একটু অন কইরা নেই, আর এখন মজার একটা নাস্তা বানাইমু। আজকে আসলে আমার বেশি স্যাড লাগে। আপনার সাথে নেক্সট আর কোনো ভিডিওতে আমার স্যাড নিউজ আর গুড নিউজটা আপনার সাথে শেয়ার করবো। আর আরও একটা রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটা আপনারা খুবই বালা পাইবা, খুবই এনজয় করবা দেখিয়া, আর খাইতেও কিন্তু অনেক অনেক মজা, সেই স্বাদ। আর এই রেসিপিটা দেখতে হইলে পুরা ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। স্কিপ করলে কিন্তু কোনো আইটেম আছে মিস করি লইবা। আপনারা সে কইতা কি দেখা অবশ্যই কমেন্ট করে জানাইবা। বালা আছেন তো? আলহামদুলিল্লাহ আমিও অনেক বালা আছি। এই যে দেখো প্লেন ফ্লাওয়ার, আমি ময়দা যেটা কয় ওইটা আমি 1.5 কাপ লইমু। সো ওই 1 কাপ ডাললাম, এই যে 1/2 কাপ। এরপরে সাদা সুগার 1/2 কাপ দিব, যদি দরকার লাগে তারও অ্যাড করবো। যদি বেশি সুগার চাইন তে বেশি সুগার আপনারা দিতে পারবা। এরপরে আরও একটা জিনিস, ওই যে একটু স্পেশালভাবে সাইরাম করতাম বিস্কুটের গুঁড়া। তো আমি যে কন্টেনারের মাঝে বাচ্চাতে লাগে আমার বিস্কুট রাখি, তো কিছু কিছু বিস্কুট ভাঙ্গিয়া যায়গি। তো এগুলার আমি যে ক্রাম গেছি এগুলো আর ফালাই না, ব্রেড ক্রামল্লা খানি হয়ে যায়। তো আপনারা ব্রেড ক্রাম হিসাবে তাত ইউজ করতে পারবা। তো কই আজকে একটু হান্দেশের মাঝে আমি ইউজ করি ওগুলা। খুবই মজা খাইতে, খুবই স্বাদ। 1/2 কাপের মতো নইব। সো 1.5 কাপের মাঝে 1/2 কাপ যদি বিস্কুটের ক্রাম দিলাইন তাহলে আরও বেশি স্বাদ হয়। চাইলে আপনারা এখানের মাঝে একটা এগ ইউজ করতে পারবা, রুম টেম্পারেচার এগ। বাট এই মুহূর্তে আমি এগ দিতাম না, কারণ একটা যদি দিলাই তাহলে আমার পিচ্ছি বাচ্চা খাইতা নাই, এর কারণে আমি দিতাম না। অল্প করে আমি একটু পিঞ্চ অফ সল্ট দিব, স্বাদটা একটু অ্যাডজাস্ট হওয়ার লাগে, কি ব্যালেন্সটা একটু ঠিক থাকার লাগে। এই তো দিলাম। এখন আমি রুম টেম্পারেচার পানি দিলাম, দেখছেন 1/2 কাপ থেকে আর একটু কম দিছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে সাইডা নেই। 1/2 কাপ মিল্ক দিলাম, আমি বাক্কা আগে বাকরিয়া রাখি লাইছিলাম মিল্ক দিয়ে আমি একটু ঠিক ব্যাটার বানাইয়া নিমু। নর্মাল যে হান্দেশর আমাদের বাংলাদেশি যে হান্দেশর গুলা, এইগুলা থেকে আর একটু কেতা রাখবো, গুদা রাখবো আর কি। আমি ভালো করে আধ দিয়ে মাখাইলে এটা দিয়ে কিন্তু বাল্লা করে মাখাইতে পারতাম না। তো আমি একটু 2টা ইউজ করবো, হাত আর উইস্ক 2টা দিয়ে ভালো করে একটু উইস্ক করে নেই, তারপরে আপনার সাথে শেয়ার করবো। আমিও একদম অল্প করে একটা নাস্তা আপনার সাথে শেয়ার করলাম, দেখলাম বেশি হয়েছে না। তো
তো এই যে তিকটা দেখরা রাখতাম চাইমু আর কি আমি এর উপরে আমি আর পানিও দিতাম না মিল্কও অ্যাড করতাম না। তো ওই যে দেখলাম এখন আমি 15 মিনিটের মতন রাখি লাইমু 1 আওয়ার অথবা 40 মিনিট যদি রাখুন আরও সুন্দর হইব কারণ একদম অল্প তো কেন। তো আমি 15 মিনিটের মতন রাখি লাইমু 15 মিনিট পরে আমি বাকি প্রসেসিং আপনার সাথে শেয়ার করবো। তো 15 মিনিটের মতন আমি রাখি লাইমু 15 মিনিট পরে আইম। তো 15 মিনিট পরে আবারও আইলাম দেখাই আপনারা কিলান হয়েছে মাশাআল্লাহ এই যে দেখুন সুন্দর হয়েছে। এখন আবারও একটু নাড়াচাড়া করিলাম একটু তিক হয়েছে একটা কি বাট এই তিক থাকবো আমি বেশি পাতলা করতাম না এই তিক রাখিলাম। এখন এই যে বিস্কুট সবগুলো আমি অ্যাড করিলাম বিসমিল্লাহ। তো এই যে হান্দেশ আমি যে একটা বানাইতাম চেষ্টা করাম আপনারা এত সময় ধরে দেখাইরাম আর বক বক করাম। এই রেসিপি আমি আমার এক বার্মিংহামর আমার এক সাসির রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো কইতা পারেন জানে সাসির রেসিপি তাই তো অনেক দূরে তখন আমি কই থেকে পাই। আমি যখন ইউটিউব চ্যানেল খুলি এর আগে অনেক আগে প্রায় মনে হয় 4-5 বছর আগে এক ইউটিউব চ্যানেলর খোলার অনেক আগে আমি থানরগড় গেছিলাম। তো তখন কিন্তু আমার এই সাইজে খাবাইয়া দিছিলাম আমার মনে আছে। বাট আমার খালি কইসন যে নর্মাল হান্দেশর গুলাল্লাখানি গুলিয়া আর বিস্কুটর যে গুড়াগুলা থাকে এগুলা এড করে লাইছেন। তো সময় থাকি আমি আইয়া গড় আইয়া আমি অনেকবার করছি আর খাইছি আমার শ্বশুর শাশুড়ি আসলা তারারেও খাওয়াইছি মেহমান সকলরেও খাওয়াইছি আসলে অনেক দিন খাইছি আমার অত মজা লাগছে। তো এখন আবারও এই সাসির রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। তো আজকে যদি সাসি দেখেন অবশ্যই আমার থ্যাংক ইউ দিবা আর সাথে সাথে তো চাচাইও দেখবা আমি জানি। তো দেখি আজকে খাটটা মজা হইব বেশি সাসিরটা মজা হয়নি না আমারটা মজা। আর এনেও আর একটা কথা আছে মা চাচি মামুর রান্না বান্না কিন্তু আর ফুফুন্তর রান্না বান্না কিন্তু দাদির রান্না বান্না আমরা জীবনেই পারতাম না নানির রান্না বান্না তারা আমরা জীবনেই পারতাম না আমরা বিট করতে পারতাম না বা চেষ্টা করবো তারা খান্দা খাসায় যাওয়া। তো এই যে এখন করে নিলাম মাখাই নিলাম আর এখন এইটা দিয়া চামচর খাবার নাই হাত দিয়ে করতাম হইব হাত দিয়ে দিতাম হইব। তো লোকে এখন কুকারও যাই আমি তেলও রেডি করে লেছি গরম করি। ওকে তো আমার তেল রেডি হয়ে গেছে এখন আমি ছোট ছোট করিয়া হান্দেশ চেষ্টা করি দেখি কতটুকু হয়। ডালি বড়ার মতন সাইজ দিলাম বিসমিল্লাহ। আর অন্যদিকে ওয়াশিং কিন্তু অনেক জোরে জোরে ডাকে বেশি হইতো না আমি একদম অল্প করিয়া বানাইমু। আর ওই দুইটা আগে দিলাম এই দুইটা থেকে এখন করতেছি আর একটু ছোট দিব যে ফটফটাইয়া হয়ে যাইতো। এগুলোর কিন্তু সাইজ বেসাইজ সব ধরনের থাকবো বেশি ফুল তো নাই এই যে নর্মালি হান্দেশের মতন যে ফুললে একদম টুম্বুর হয়ে যায় ইলান হইতো নাই। আস্তে আস্তে মনে হয় না রে মুখে চাই হান্দেশ খাইবা। আর বিস্কুটের গুঁড়া কিন্তু যে কোনো বিস্কুটের গুঁড়া দিয়া করতে পারবা কোনো নির্ধারিত নাই জানি এই বিস্কুটের গুঁড়া দিয়ে হইব অন্যটা দিয়ে হইতো নাই ইলান কোনটা নাই। সুন্দর করে ফুলছে আমি তো বুঝছি না কতটা ফুলবো করে। আচ্ছা বোঝা জানি একদম অবিকল মাশরুমের মতন মাশরুমের সাইজ ছোট 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 হয়ে গেছে।
আপনারা লগে আমি খাইলাম আর কুক করাম না দেখাইলাম আমি অলরেডি 2টা খাই আসছি এত মজা লাগে আর আমার কাছে সো বেসিকলি এই যে হান্দেশগুলা বানাইলাম বিস্কুটের হান্দেশ এই হান্দেশগুলা যদি চাইন আপনারা কয়দিন রাখতার ইলান রাখতে পারতা না যে ক্রাঞ্চিনেস একটা আছে যে এটা যাইব কি তো এটা যে জটফট আখতা দইলকা প্ল্যান ছাড়া ইয়া আখতা মাই গেছেন গরম মাঝে মেহমান হঠাৎ দেখলে আপনার কলিং বেলেও ডাকের যে মেহমান আইসো তো এরকম মেহমান আইলে জটফট কোনটা নাই নাস্তা খিলান খেতা করতা তো প্ল্যান ছাড়া এইভাবে একটা হান্দেশ দুজিন বিস্কুটের হান্দেশ দুজিন আপনারা বানাইয়া নিন তাহলে খুবই মজা করে খাইবা মেহমান হতে আপনিও খাইবা আর তো ছোট বাচ্চা থাকলে তো আর কতই নাই পিচ্ছি বাচ্চা দুজন গরম মাঝে তাকই তাহলে তো আর কতই নাই তারা মজা করে খাইবা ট্রাই করে দেখবা মাশাআল্লাহ এই যে দেখো ভিতরে এত সুন্দর আর যে ভিতরে ভিতরে বিস্কুট যে রয়েছে এই বিস্কুটগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রয়েছে তো এর কারণে আমি একটু কম করছি কই এখন লগালো উঠে যাইব খাইলেমো আর কয়টা হাজবেন্ডও লাগিয়ে রাখি দেবো আসলে এই ধরনের হান্দেশ পিঠা এগুলা লগালো খাইলিতা গরমা গরম এই যে এত মজা হয়েছে এখন একটা কফি বানাইমু আর মেয়েরে লইয়া খাইমু আর সাথে এই যে বাপা পুলি পিঠা ওগুলো একটু খোলা দিয়া একটু ক্রাঞ্চি করে নিচ্ছি খুব মজা হয়েছে তো চলোকে একটু চা বানাই অথবা কফি মাশাআল্লাহ হান্দেশগুলা দেখছেন এত সুন্দর হয়েছে আর হান্দেশ করা পরে দেখলাম স্মেল করে কিচেনের মাঝে হান্দেশর হইতে হাজবেন্ড লাইক হাফ এন আওয়ার লাগি বারোইয়া গেছলা আমি আইয়া পাইবা অনেক স্মেল তে একটু স্মেলালা ক্যান্ডল একটা জ্বালাইয়া নেই সুন্দর করে একটা জ্বালাইয়া নিলাম আর এখন কফি বানাইছি কই এর ভিতরে যদি তাই নাই তাইলে তো তান্ডে একটা খাবাইমু আর নিজে খাইমু আর এই যে দেখো কত সুন্দর করে ব্রাউন সুগার অল্প করে সুগার দিছি আর ঠান্ডা মিল্ক আর কফিও আমি বেশি স্ট্রং খাই না পাতলা করিয়া খাই খুব মজা লাগে আর এই যে দেখো সুন্দর একটা কম্বিনেশন হয়েছে কফি আর হান্দেশ এই হান্দেশটা আপনারা জরুর খাইবা অনেক মজার বিস্কুটের হান্দেশ একটা আমি নাম দিছি আমার স্পেশাল নাম হইল বিস্কুটের হান্দেশ তো এই যে দেখো ছেলে মেয়ে সবাই লইয়া খাইরাম আমার ছোট ছেলে নমলি আসলে আতর বানাইলে বেশি কোনটা তারা খাইতো বেশ পছন্দ করে না মিঠা জাতি আমার মেয়ে বাংলাদেশি ফিটা সিরা খাইতা চাইন বাট দুইও ছেলে একটু স্ট্রাগল করেন তো এই যে এখন খাইলাম আমরা সবাই মিললাম মা মেয়ে আর ছেলে দুইজনে দুইটা খাইছেন আর হাজবেন্ডের লাগি বাড়ছিলাম স্টিল তো বালা লাগছে নি না কিলা নইছে অবশ্যই আপনারা কমেন্ট কইরা জানাইবা আজকে এখানে আমার ব্লগটা শেষ করিলাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।